নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমার সকল দর্শক বন্ধুদেরকে শিব চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি দারুণ সুস্বাদু সাবু মাখার রেসিপি। যে কোনো উপোসের দিনে প্রায় সমস্ত বাঙালি বাড়িতেই এই সাবু মাখা তৈরি করা হয়। এই সাবু মাখা আমি কিভাবে তৈরি করি আজ সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। সাবু মাখার সমস্ত উপকরণ যদি হাতের কাছে রেডি করে রাখা যায় তাহলে সাবু মাখতে কিন্তু জাস্ট 5 মিনিট সময় লাগে। প্রথমেই আমি এখানে নারকেল কুড়িয়ে রেডি করে রাখছি। এদিকে দেখুন 150 গ্রাম সাবু খুব ভালো করে ধুয়ে বেশ খানিকটা জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা মতো। আমি এখানে ছোট দানার সাবু নিয়েছি, তবে আপনারা চাইলে বড় দানার সাবুও ব্যবহার করতে পারেন। ভিজিয়ে রাখা সাবুটা একটা ছাঁকনির ওপরে দিয়ে দিচ্ছি যাতে সাবুর মধ্যে থাকা এক্সট্রা জলটা ঝরে যায়। এবার জল ঝরানো সাবুটা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এই পাত্রের মধ্যেই আমি সাবু মাখাটা তৈরি করব। এবার এর মধ্যে সাবু মাখার বাকি সমস্ত উপকরণ এক এক করে দিয়ে দেব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানোটা। একটা বড় নারকেলের অর্ধেকটা আমি কুড়িয়ে নিয়েছি, এই পুরো নারকেল কোড়ানোটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁঠালি কলা। আমি বড় সাইজের 2টো কাঁঠালি কলা নিয়েছি, ছোট কাঁঠালি কলা নিলে 4-5টা আপনারা দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম মাখা সন্দেশ। মাখা সন্দেশ না পেলে অন্য যে কোনো সন্দেশ আপনারা এখানে ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মিষ্টি দই। এরপর 1 মুঠো মতো কাজু কিশমিশ ভালো করে জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। কাজু কিশমিশটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে এর মধ্যে নাও দিতে পারেন। কিছুটা কাজু কিশমিশ রেখে দিলাম, পরে সাজানোর জন্য ব্যবহার করব। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো মিষ্টি। আপনারা চিনি, গুড়, বাতাসা যে কোনোটা ব্যবহার করতে পারেন নিজেদের স্বাদ অনুযায়ী। সারাদিন উপোসের পরে এই সাবু মাখা খাওয়া হয় বলে এই সাবু মাখাতে যদি খুব বেশি মিষ্টি দেওয়া হয় সেটা পার্সোনালি আমার খুব একটা ভালো লাগে না খেতে, তাই আমি প্রেফার করি মিষ্টিটা একটু কম দিতে। তবে আপনারা যে যা স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিতে পারেন। আর আমি এখানে অনেকটা পরিমাণে মাখা সন্দেশ এবং মিষ্টি দই ব্যবহার করেছি, তাই মিষ্টির পরিমাণটা একটু কমই লাগবে এতে। এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এই সমস্ত উপকরণ ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো কাঁচা দুধ দিয়ে আবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। ছোটবেলা থেকে আমার মাসির হাতে সাবু মাখা আমার ভীষণই প্রিয়, আমি মাসির রেসিপিটাই শেয়ার করলাম আপনাদের সাথে। এবার এই সাবু মাখার মধ্যে একটা রিফ্রেশিং ফ্লেভার আনার জন্য আমি এখানে গন্ধরাজ লেবুর জেস্ট ইউজ করছি। একটা গন্ধরাজ লেবু ভালো করে ধুয়ে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে লেবুর খোসাটা এভাবে হালকা করে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিতে হবে। তবে খেয়াল রাখবেন সবুজ খোসার নিচে সাদা অংশটা যেন কোনোভাবেই গ্রেট না হয়ে যায়, তাহলে কিন্তু সাবু মাখা একটু তিতকুটে হয়ে যেতে পারে। জাস্ট 1 পিঞ্চ মতো লেমন জেস্ট কিন্তু যথেষ্ট। ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাইলে এর মধ্যে 2-1 ফোঁটা লেবুর রসও দেওয়া যেতে পারে, মানে এই গন্ধরাজ লেবুর রস দেওয়া যেতে পারে, তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। সারাদিন উপোসের পর এই সাবু মাখা খাওয়ার সময় যদি এর মধ্যে থেকে গন্ধরাজ লেবুর রিফ্রেশিং ফ্লেভারটা পাওয়া যায় তাহলে দেখবেন নিমেষেই শরীর মন দুটোই সতেজ হয়ে যাচ্ছে। ব্যাস, আমাদের সাবু মাখা এখানে একদম রেডি। এবার এটাকে সাজানোর জন্য উপর থেকে একটু কাজু কিশমিশ, একটু বেদানা এবং কেটে রাখা আঙুর দিয়ে দিচ্ছি, তাতে এটা দেখতেও ভালো লাগবে। তাহলে এই পদ্ধতিতে সাবু মাখার রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর কমেন্টে আমায় অবশ্যই জানাবেন আপনাদের বাড়িতে এই সাবু মাখাতে আর কি কি উপকরণ দেওয়া হয় বা কি কি দেওয়া হয় না। আর আমার এই সাবু মাখার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে নেবেন যদি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।